স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ খুব গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসেস আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো। অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা পলিটেকনিক করছো কিংবা পলিটেকনিকের পরে বিটেকে অ্যাডমিশন নিয়েছো কিংবা বিটেক করছো কিংবা আফটার এইচএস কোনো প্রফেশনাল কোর্সে ভর্তি হয়েছো, তোমাদের সবার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। কারণ পলিটেকনিক এবং যে সমস্ত টেকনিক্যাল এডুকেশন রয়েছে তাদের জন্য কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপটা একটা অন্যতম স্কলারশিপ এবং একমাত্র সরকারি স্কলারশিপ, যে স্কলারশিপটা সমস্ত ক্যান্ডিডেটরা পায়। তো আজকে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাবো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তাই কোনো রকম ভুল কিন্তু করো না। আমি যেগুলো দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সেই জিনিসগুলো কিন্তু ফলো করো এবং এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখে নাও। যে ভুলগুলো স্টুডেন্টরা করে, টোটাল মার্কস কিভাবে বসাবে, পার্সেন্টেজ কিভাবে বসাবে এবং সার্টিফিকেট গুলো কি কি লাগবে, সেই সমস্ত জিনিস কিন্তু আমি তোমাদের আজকে দেখাবো এবং স্টেপ বাই স্টেপ সেই ফর্ম ফিল আপ প্রসেসটাও দেখাবো, একটা ক্যান্ডিডেটের আমি করে দেখাবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং লাইক করে তোমার সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু তাদের বলো এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে অ্যাপ্লাই করে রাখতে। এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের লাস্ট ডেট এখনো ওয়েবসাইটে মেনশন করা নেই, কিন্তু মোটামুটি 31শে ডিসেম্বর বা জানুয়ারির ফার্স্ট উইক 2023 এটা ধরেই কিন্তু তোমরা এগো। তো ভিউয়ার্স, চলো সরাসরি স্ক্রিনের দিকে চলে যাওয়া যাক। তার আগে এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। তো ভিউয়ার্স, আমি কিন্তু চলে এসেছি এখন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপ তার অফিসিয়াল পোর্টালে। এখানে সর্বপ্রথম তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করতে গেলে তোমার প্রিভিয়াস কোয়ালিফাইং এক্সামিনেশনের ডিটেলস লাগবে এবং তারপরে রেজিস্ট্রেশনের পরে তোমাদের যে নির্দিষ্টভাবে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। তো ভিউয়ার্স, আমি কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখানেই কিন্তু তোমরা দেখতে পারবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের যে অপশন, সেই অপশানে গিয়ে তোমরা রেজিস্ট্রেশনের জায়গায় ক্লিক করবে। দেখো ডান দিকে তোমরা দেখতেই পাচ্ছ রেজিস্ট্রেশন, সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা একটা ইন্টারফেজে চলে আসবে। সেটা কিন্তু ফার্স্ট ইন্টারফেজ এবং সেই ইন্টারফেজেই কিন্তু তোমরা যেটা দেখতে পাচ্ছ এইরকম একটা জিনিস দেখতে পারবে, রেজিস্ট্রেশন। এখানে তোমার যে নির্দিষ্ট কোয়ালিফাইং এক্সামিনেশন লাগবে সেটা তুমি কত সালে দিয়েছো সেটা লাগবে এবং তারপরে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো লাগবে যে তুমি কত সালে পাস করেছো এবং সব থেকে গুরুত্বপূর্ণ তোমার কোয়ালিফাইং এক্সামিনেশনের টোটাল মার্কস। দেখো আমি এটা যেটা তোমরা যারা এইচএস মাধ্যমিক থেকে আসছো তোমরা তো জানোই তোমাদের টোটাল মার্কস কত, কিন্তু যারা ডিপ্লোমার পরে আসছো বা ডিপ্লোমার পরে যারা করছো বা যারা বিভিন্ন রকম ভাবে পলিটেকনিকে এসছো, তোমাদের পলিটেকনিকের যে মার্কসের প্রসেসটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো পলিটেকনিকের মার্কসের প্রসেসের ক্ষেত্রে তোমরা এখানে যেই তোমাদের রোল নাম্বার দেবে তারপরেই কিন্তু তোমাদের পার্সেন্টেজটা চলে আসবে এবং তারপরে কিন্তু তোমাদের নির্দিষ্টভাবে তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ তোমাদের টোটাল মার্কস ইনটু পার্সেন্টেজটা করতে হবে, তাহলেই কিন্তু তোমার মার্কস অবটেইনটা চলে আসবে। যারা 3 ইয়ার্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছো 6টা সেমিস্টার, তোমাদের 5000 ইনটু ধরো তুমি পার্সেন্টেজ যেটা পেয়েছো। দেখো এখানে দেখাচ্ছি আমি 88.4 দিয়ে করছি, যেটা আসছে এরকম। ঠিক এরকমই কিন্তু তোমরা তোমাদের ডিটেলসটা দেবে। তারপরে কিন্তু যে বেসিক ডিটেলসগুলো, নাম, ফোন নাম্বার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেবে, ইমেল আইডি দেবে এবং এখানে যে গুরুত্বপূর্ণ বিষয় মার্কসের বিষয়টা আমি তোমাদের দেখিয়ে দিলাম সেটা দেবে এবং তারপরে রোল এবং নাম্বার যে বিষয়গুলো থাকছে সেগুলো দেবে। অর্থাৎ ফুল মার্কস তুমি পেয়ে যাচ্ছ 5000। যারা 3 ইয়ার্স ডিপ্লোমা করেছো তোমরা রেজাল্টেই দেখতে পেয়ে যাবে এবং যারা ভোকলেট করেছো তোমাদের 4টে সেমিস্টারের টোটাল মার্কসটা পেয়ে যাচ্ছ তোমরা সেখান থেকে। তাহলে টোটাল মার্কস পেয়ে যাচ্ছ আর পার্সেন্টেজ পেয়ে যাচ্ছ। মার্কস অবটেন ক্যালকুলেশন করার প্রসেসও কিন্তু আমি বলে দিলাম। মার্কস অবটেন করার ক্যালকুলেশনের প্রসেস আমি তোমাদের দেখিয়েও দিলাম এবং সেই প্রসেসটাকে কিন্তু তোমরা ফলো করবে। বারবার দেখে নাও, অসুবিধা হলে রিমাইন্ড করে। তো এইবার আসছি পাসওয়ার্ডের ক্ষেত্রে। পাসওয়ার্ডটা এখানে কিন্তু তোমাদের ভালোভাবে সিলেক্ট করতে হবে। খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা দেবে। ক্যারেক্টার এবং নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার মিলিয়ে কিন্তু পাসওয়ার্ডটা দেওয়ার চেষ্টা করবে। দেখো আমি এখানে কিন্তু ক্যান্ডিডেটের পাসওয়ার্ডটা দিচ্ছি এবং তারপরেই কিন্তু আমার কাছে পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে এবং তারপরে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেসের জন্য ভেরিফিকেশন হবে। তো সর্বপ্রথম রেজিস্ট্রেশনে যে জিনিসগুলো তোমরা ভুল করো, যে জিনিসগুলো তোমাদের ভুল হয়, সব থেকে গুরুত্বপূর্ণ মার্কস অবটেইন। পলিটেকনিকের পরে যে ক্যান্ডিডেটরা বিটেকে ভর্তি হয় পলিটেকনিকের মার্কস অবটেইন এবং টোটাল মার্কস ক্যালকুলেশনের প্রসেস আমি কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম। বারবার বলছি, আবারও কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো।
জানাবো। এছাড়া কোনো কোয়ারি থাকলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমি তোমাদের সঙ্গে কথা বলি। আজকের এই ভিডিওতে কিন্তু স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ফার্স্ট রেজিস্ট্রেশন প্রসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। এর পরবর্তী পার্টে অর্থাৎ এই ভিডিওর শেষে কিন্তু তোমরা দেখতে পারবে অ্যাপ্লিকেশন প্রসেস এবং তারপরে কিন্তু ডকুমেন্ট আপলোড নিয়েও যে বিষয়গুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার করে দেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কিন্তু দেখতে থাকো, খুব গুরুত্বপূর্ণ। তো এখানে রেজিস্ট্রেশন প্রসেসে বেসিক জিনিসগুলো তোমরা ফিল আপ করতেই পারছ। যে জিনিসে প্রবলেম ছিল আমি সেটা বলে দিলাম এবং তারপরে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলসগুলো একবার চেক করে নিতে হবে। তোমাদের নাম, ফোন নাম্বার, ইমেল আইডি খুব গুরুত্বপূর্ণভাবে এই জিনিসগুলো ঠিকঠাকভাবে দেবে। তারপরে পাসওয়ার্ডটা সেট করার পরে তোমরা রেজিস্ট্রেশনে ক্লিক করবে। তারপরেই কিন্তু তোমাদের যে ভ্যালিড মোবাইল নাম্বার তোমরা যেটা এন্টার করেছো সেখানে কিন্তু ওটিপি চলে আসবে। দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কিন্তু তোমাদের ওটিপিটাকে এন্টার করতে হবে, আমিও করছি। এই এন্টারটা করার পরেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হওয়ার পরেও কিন্তু তোমাকে একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট দেবে, তোমরা কিন্তু সেটাকে ডাউনলোড করে রাখতে পারো। রেজিস্ট্রেশন করার পরে কিন্তু তোমাদের ওই পেজে আর কোনো ব্যাপার নেই, তোমরা টোটালি সেটাকে ক্লিয়ার করে দাও। এই যে ডাউনলোড রেজিস্ট্রেশন রিসিপ্ট, তুমি সেটাকে রিসিভ করে নিতে পারো এবং তারপরে কিন্তু তোমাকে আবার যেখান থেকে তুমি রেজিস্ট্রেশন করেছো যে অপশানে, সেখানে গিয়ে অ্যাপ্লিকেশন লগইনে গিয়ে তোমার আইডি এবং পাসওয়ার্ডটাকে দিতে হবে। তারপরেই কিন্তু তোমরা এরকম একটা পোর্টালে চলে আসবে। এটা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের প্রোফাইল। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেটের টোটাল প্রোফাইল রয়েছে এবং এখানে কিন্তু ক্যান্ডিডেটের যে জিনিসগুলো থাকছে। তারপরে তোমরা ডান দিকে কোনায় এডিট প্রোফাইলে গিয়ে কিন্তু তোমরা ব্যাপারটাকে টোটালি দেখে নিতে পারবে এবং তারপরে কিন্তু এখানে তোমাদের দুটো নির্দিষ্ট জেপিজি ফরম্যাটে তোমাদের ফাইল সিলেক্ট করতে হবে। সর্বপ্রথমেই আমি তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এখানে লাগছে 1 কপি ছবি এবং সিগনেচার, এবং তাছাড়া পরবর্তীতে তোমাদের যে ডকুমেন্টগুলো লাগবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। তোমাদের লাগবে আধার কার্ড, তোমাদের লাগবে ব্যাংক পাসবুক এর ফার্স্ট কপি, তোমাদের লাগবে ইনকাম সার্টিফিকেট, সেটা বিডিও, এসডিও যেটা থ্রু তোমরা নিয়েছো বা এক্সিকিউটিভ অফিসার, এ গ্রেড অফিসার। এছাড়া তোমার লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের মার্কশিট, এই জিনিসগুলো তোমাদের লাগবে এবং তুমি যে কলেজে ভর্তি হয়েছো সেই কলেজের ভর্তির পেমেন্ট ডেট এবং পেমেন্ট স্লিপ। এখানে দেখো যে বেসিক জিনিসগুলো কিন্তু এখানে থাকছে। তারপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যে প্রসেসটা, অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ বলতে তোমার যে ডিটেলস ফর্ম ফিল আপ, প্রথমে তোমরা রেজিস্ট্রেশনে বেসিক ফর্ম ফিল আপ করলে, তারপরে কিন্তু যে ডিটেলস ফর্ম ফিল আপ, সেখানে তোমরা এখানে গেলে দেখতেই পারবে পার্সোনাল ডিটেলস। এখানে কিন্তু গিয়ে তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে হবে। পরবর্তীতে যে ডকুমেন্টগুলো লাগবে সেই ডকুমেন্ট আপলোডও আমি তোমাদের দেখাবো। তোমরা চাইলে রেজিস্ট্রেশন করে এই ফর্ম ফিল আপটা করে ডকুমেন্ট আপলোড একদিন পরেও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু একবারে করে নেওয়াই ভালো। যে ডকুমেন্টগুলো রিকোয়ার বা যেগুলো লাগবে সেই নিয়ে কিন্তু আগে ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই ফলো করো। এবং কিন্তু আমি তোমাদের যেটা দেখাচ্ছি পার্সোনাল ডিটেলসে কিন্তু আমি এখানে চলে গেলাম। এখানে পার্সোনাল ডিটেলসে গিয়ে বাবা মার যে বেসিক ডিটেলস সেগুলো কিন্তু এখানে ফিল আপ করতে হবে, বা তোমার যে গার্ডিয়ান রয়েছে তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তারপরে কিন্তু তোমাদের যে বিষয়গুলো থাকছে, তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাংক ডিটেলস, অর্থাৎ যে ব্যাংকে তোমার টাকাটা ঢুকবে সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড, তোমাদের ব্যাংকের ব্রাঞ্চ এবং তোমাদের ব্যাংক নেম, এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো তোমাদের ফিল আপ করতে হবে। তারপরে তোমাদের প্রোফাইলটা রেডি হয়ে যাচ্ছে। খুব বেসিকভাবে কিন্তু আমি তোমাদের বলে দিলাম, তোমরা ঠিক এইভাবে পুরো প্রসেসটাকে দেখে নেবে। ব্যাংকের ডিটেলসগুলো কিন্তু একদম ঠিকভাবে দেবে। আর তুমি কি আদৌ কোনো স্কলারশিপ পাচ্ছ নাকি, তোমার যে ক্যাটাগরিগুলো রয়েছে এই জিনিসগুলো কিন্তু তোমাদের একেবারে দেখে দেখে দিতে হবে। বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্ট তোমরা রয়েছো, বিভিন্ন জায়গা থেকে বিলং করছো, সেই ক্ষেত্রে কিন্তু আমি ডিটেলসে সবারটা বলে দিতে পারছি না। তোমাদের পুরো প্রসেসটা আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আশা করছি এর ভেতরে যে বেসিক জিনিসগুলো আছে সেটা তোমরা নিজেরা করে নিতে পারবে। সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে গেলে উনাকে বলবে একটু ধীরে সুস্থে টাইম নিয়ে করতে। আর যদি সাইবার ক্যাফের প্রবলেম থেকে এড়োতে চাও, অবশ্যই আমি বলবো বাড়িতে কোনো বন্ধুর বাড়িতে বা নিজের যদি ল্যাপটপ বা কম্পিউটার থাকে বা ফোনে ডেস্কটপ মোড অন করেও কিন্তু তুমি এই ফর্ম ফিল আপটা করতে পারো। খুব গুরুত্বপূর্ণভাবে কিন্তু তোমার ঠিকানা এবং যে ডোমিসাইল ডিটেলসগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেবে। এবং অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ডিটেলস আমি তোমাদের আগেও বলেছি এগুলো কিন্তু তোমাদের ম্যান্ডেটারি। আর যে বিষয়গুলো আসছে পরবর্তী সার্টিফিকেটগুলো, সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু তোমাদের পিডিএফ ফরম্যাটে আপলোড করতে হবে। তোমরা কিন্তু পিডিএফ ফরম্যাট রেডি করে রাখো ভিডিওটা দেখার পরে কি কি প্রসেসে লাগছে। প্রথম দুটো ছবি কিন্তু জেপিজি ফরম্যাটে লাগছে, তোমার যে নির্দিষ্ট সিগনেচার এবং যে ফটোকপি। তার পরবর্তী যে জিনিস, অর্থাৎ তারপরে যে তোমার নির্দিষ্ট
মার্কশিট, তোমার যে কলেজে ভর্তির প্রসেস, তারপরে তোমার বিডিওর ইনকাম সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেট তুমি যেটাই দাও না কেন, আধার কার্ড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমার পিডিএফ ফরম্যাটে লাগবে। তোমাদের নির্দিষ্ট প্রসেস যে পার্সোনাল ডিটেলস কমপ্লিট হয়ে গেলে সেভ এবং কন্টিনিউ করে তোমরা আবার প্রোফাইলে ফিরে যেতে পারবে। এখানে কিন্তু লগ ইন করে তোমরা তোমাদের পুরো বেসিক ডিটেলসগুলোকে দেখতে পারবে এবং সমস্ত জিনিস কিন্তু তোমরা করতে পারবে। আর একটা কথা বলে রাখি, তোমাদের ফর্ম ফিল আপ রিলেটেড কোনো রকম ভুল হয়ে গেলে, যদি কোনো ভুল হয়ে যায়, তোমরা কিন্তু হেল্পলাইন নাম্বারে একবার জানাতে পারো এবং ইনস্টিটিউটে গিয়েও কিন্তু জানাবে। ইনস্টিটিউটের কাছে কিন্তু কি থাকে, একটা কি থাকে, সেই কি দিয়ে কিন্তু তোমরা সেটাকে এডিট করতে পারবে, সেটা কিন্তু ইনস্টিটিউটের কাছে থাকে। আমি কিন্তু অবশ্যই বলবো কোনো ভুল হয়ে গেলে অবশ্যই ইনস্টিটিউটের কাছে জানাবে বিষয়টা। আর যে নির্দিষ্ট বিষয়ে চেষ্টা করবে আস্তে আস্তে ধীরে ধীরে ফর্ম ফিল আপ করার। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ব্যাংক ডিটেলস দেওয়ার আগে অনেকটা টাইম নেবে এবং ব্যাংক ডিটেলস দেওয়ার আগে বারবার কিন্তু ভেবে নেবে, কারণ ব্যাংক ডিটেলসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু তোমাদের বারবার এই প্রসেসটা বলছি কারণ এই প্রসেসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা জিনিস কিন্তু বারবার চেক করবে এবং তারপরেই কিন্তু তোমরা তোমাদের ব্যাপারটাকে সাবমিট করবে। দেখো, তার পরবর্তী যে বিষয়টা, সেভ এবং কন্টিনিউ করার পরেই কিন্তু তোমাদের ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলো লাগবে তোমাদের বলেই দিলাম, মাধ্যমিকের মার্কশিট, তোমাদের কোয়ালিফাইং এক্সামিনেশনের মার্কশিট, তোমাদের যে আধার কার্ড, তোমাদের কলেজে ভর্তি রিসিভ এবং যে তোমাদের ইনকাম সার্টিফিকেট, এই জিনিসগুলো কিন্তু তোমাদের আপলোড করতে হবে যে ফরম্যাটে রয়েছে সেই ফরম্যাটে। দেখো এখানে দেখতেই পাচ্ছ তোমাদের মাধ্যমিকের মার্কশিট তোমরা দিয়ে দিচ্ছ, তোমাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের মার্কশিট তোমরা দিয়ে দিচ্ছ, অ্যাডমিশন রিসিপ্ট তোমরা দিয়ে দিচ্ছ, স্ক্যান কপি অফ ফার্স্ট পাসবুক এটাও তোমরা দিয়ে দিচ্ছ। তারপরে তোমাদের যে আইডি, নির্দিষ্ট সার্টিফাইড আইডি, ডোমিসাইল আইডি, এটাও তোমরা দিয়ে দিচ্ছ। তারপরে ইনকাম সার্টিফিকেটটা সিলেক্ট করে তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেটটা দিয়ে দেবে যে কোন অথরিটি তোমরা দিচ্ছ। দেবার পরেই কিন্তু তোমরা এরকম একটা পেজে চলে আসবে, যে পেজটা তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তোমাদের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের অ্যাপ্লিকেশন প্রসিডিওরের যে নির্দিষ্ট ফরম্যাট তোমাদের কাছে চলে আসবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যেটা ফিল আপ করেছো এটা নির্দিষ্টভাবে কলেজে গিয়ে জমা করে দেবে। তাহলেই কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের বিস্তারিত বললাম, প্রতিটা পার্ট প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিলাম। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপে পলিটেকনিক থেকে বিটেকে যারা ভর্তি হয়েছে তোমরা কিভাবে করবে, অ্যাজ ইউজুয়াল আদার্স যে সমস্ত পলিটেকনিক স্টুডেন্ট তারাও কিভাবে করবে, সমস্ত কিছুই কিন্তু বলে দেওয়া হলো। খুব গুরুত্বপূর্ণভাবে ভিডিওটি যত তাড়াতাড়ি সম্ভব বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।